আজ থেকে রাজশাহীতে শুরু হলো আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, এবছর আমের ফলন ভালো হয়েছে। বাজার দর যদি ভালো পাওয়া যায় তাহলে লাভবান হবেন তারা। তবে কেউ যদি অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মতিউর মুর্তুজার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো রাজশাহীতে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা হবে। বাগান মালিকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে লাভবান হবেন তারা। আজ থেকে প্রথম ডেট দিছে, আম পাড়ছি 8 গুটি। আমি আম ভাঙতে এসে এই গুটি আম মোটামুটি পাকা লাগিছে। এই আমের দাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হচ্ছে আপনার 1300-1400, মোটামুটি ভালো ফলন আছে আমের। এখন আপাতত এবিকার বছরটা ভালোই আছে, মোটামুটি চালানি যায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, কেউ যদি বাজারে অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো আম বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং এর ক্ষেত্রে আমরা সতর্ক থাকব, আমাদের কৃষি বিভাগ অ্যালার্ট থাকবে এবং বানেশ্বর বাজারে আম চাষিরা যেন কোনো ভোগান্তির শিকার না হয় এবং রাস্তাঘাট ব্লক করে যেন তাদের আমটি বিক্রি করতে না হয়, মানুষের যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। সেজন্য আমরা গতকালকে একটি মিটিং করেছি সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী এবং আম চাষিদের সাথে। আশা করি এবার এই ধরনের কোনো সমস্যা হবে না। এবছর রাজশাহীতে 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন প্রতি হেক্টর জমিতে 13.26 টন। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,006 মেট্রিক টন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।